এই মনে করেন আপনার হাতে যদি এই লিফলেটটা দেওয়া হয় যে এই লিফলেটে কি আছে, আপনি যদি সর অসরিয়া কখা পড়তে না পারেন তাহলে আপনি লিফলেট পাইলে লিফলেট আপনি পড়তে পারবেন? তাহলে রিডিং আপনি পড়তে পারবেন। এটা যদি বলা হয় যে এটার ব্যাখ্যা করেন, আপনি ব্যাখ্যা আপনি কিছু বুঝবেন? ভাইরা আমার, আমি যে মূল কথাটা বুঝাতে চাই সেটা হলো এই, কোরআন শরীফই পড়তে পারি না আর তাফসীর শোনার জন্য আসি, তার মানে হলো আসলে বাংলাদেশে কোনো তাফসীর হয়? আসলে তাফসীর হয় না। কারণ তাফসীর হইলে পরে বাংলাদেশে যারা তাফসীর করেন, যেমন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, বলি আমিন, হুজুরের তাফসীর যদি কেউ শোনেন, অনেকে শুনেছেন, হুজুর আসেন, কিন্তু শিক্ষিত মানুষ ছাড়া, আবার সব শিক্ষিত না, কোরআন শিক্ষিত মানুষ ছাড়া তার তাফসীর বোঝা বড় কঠিন, ঠিক কিনা? যাই হোক, তো মূলত আমরা আসি সাধারণের মধ্যে কথাগুলো বলার জন্য। এজন্য আমরা কোরআনও পড়ি, মাঝে মাঝে বাংলা ভাষায়ও বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নত? সবাই জবাব দিবেন। কোরআন শিক্ষা করা কি? কোরআন শিক্ষা করা কি? শুধু ফরজ নয়, ফরজে আইন, ফরজে, সকল ফরজের আগের ফরজ, সকল ফরজের আগের ফরজ। বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হয়, যখন কোরআন নাজিল হয় আল্লাহর হাবিবের উপরে, প্রথম শব্দটা আল্লাহ কি বলছেন? কুল লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি আল্লাহ কি বলেছেন? প্রথম শব্দটা রাসূলুল্লাহর উপরে কি নাজিল হয়? ইকরা। প্রথম শব্দ কি ছিল? ইকরা, পড়ো। তার মানে পড়াটা সব কিছু বাদ দিয়া আল্লাহ আগে বিশ্বনবীর উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন নাজিল করলেন? প্রশ্ন আসছে কখনো? এর মানে হলো, সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ইসলাম ব্যতীত যতগুলো ধর্ম আছে, পৃথিবীর কোন ধর্ম জ্ঞান অর্জনকে, ইলম অর্জনকে এত বেশি প্রাধান্য দেয় নাই যত বেশি প্রাধান্য দিয়েছে ইসলাম। ইসলামের প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের প্রথম শব্দই হলো পড়ো। এই পড়ো, এটা হলো আমর। এটা কি আমর? এটা ওয়ার্ডার। সুতরাং পড়তে হবে। উম্মতে মুসলিমার উপরে কোরআন পড়াটা, কোরআন শিক্ষা করাটা সব ফরজের আগের ফরজ, এমনকি ঈমান আনারও আগের ফরজ। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে একটি বাব এনেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তিনি আবার কোরআনে কারীমের দলিল দিয়েছেন, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমি যেটা বুঝাতে চাই, আল্লাহর কোরআন তামাম পৃথিবীর মুসলমানদের উপরে শিক্ষা করা, বিশুদ্ধভাবে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা করা ফরজে আইন। শিখতেই হবে। না শিখলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো রাইট মুসলমানদের নাই, ঠিক কিনা? তাহলে এক নম্বর আমরা আল্লাহর কোরআন শিখব। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে পৃথিবীতে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে পরিচয় দেয়, এই কালেমা পড়নেওয়ালা মুসলমানদের এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনের হক আদায় করে যথাযথভাবে এই কোরআনের তেলাওয়াত তারা শিখবে। তাহলে মুসলমানদের উপরে কোরআন শিক্ষা করা এটা এক নম্বর ফরজ। দুই নম্বর, কোরআন শুধু শিখলেই হবে না। এই যে আমাদের ছেলেরা আজকে যারা পাগড়ি নিল, এই কথার মাঝখান দিয়ে আমি এটাও বুঝাই নেই, কোরআনে কারীম শুধু সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, এই যে আজকে হেফজ করলো, এইটাই শুধু কোরআনের প্রতি দায়িত্ব হয়, পরিপূর্ণ দায়িত্ব হয় না, মাত্র ইনফ্যান্ট ক্লাস বলি এটাকে। এটা হলো মাত্র জীবনের শুরু। মাত্র কি? মাত্র জ্ঞানের রাজ্যে বিচরণ করলো। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। এই জ্ঞানের রাজ্যে মাত্র এরা বিচরণ করেছে।
তো সুতরাং 1 নম্বরে কোরআন আমরা সহি শুদ্ধ শিখব, 2 নম্বরে কোরআন বুঝতে হবে। 2 নম্বরে কি করতে হবে? বুঝতে হবে। কারণ কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আমাদের দেশের মানুষেরা, ভাই বাতাস দিয়েন না, আমাদের দেশের মানুষেরা মনে করে যে কোরআন শুধু বুঝবে খালি হুজুররা, মোল্লারা, খালি মাওলানারা কোরআন বুঝবে, মাওলানা ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে? কোরআন কি শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে? তাহলে কোরআন বোঝাটাও উম্মতে মুসলিমার সকলের উপরে ফরজ করেছেন কে? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না? ওই দে ক্যান নট রিসার্চ দ্য হোলি কোরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? সুতরাং 1 নম্বরে কোরআন শিখব, 2 নম্বরে কোরআন বুঝবো, এটা মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা? তাহলে কাজ সারা নাকি? না, শুধু কোরআন পড়লে আর বুঝলেই হবে না। 3 নম্বর, এ কোরআন আসছে আপনারা আমার রাস্তা চেনানোর জন্য। এই কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানবতার জন্য যা প্রয়োজন সব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে মানব জীবনের যা প্রয়োজন, আপনার আমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে একেবারে টয়লেট থেকে শুরু করে আমার দেশের একেবারে সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন পর্যন্ত যত নিয়ম, যত শৃঙ্খলা প্রয়োজন, যত আইন, যত ল, যত রুলস প্রয়োজন সব এই কোরআনে আছে না নাই? সব কিছু মোকাম্মেল করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযা। আল্লাহ তাআলা বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন সব কিছুর স্পষ্ট বর্ণনা বিশেষ। এই কোরআনের ভিতরে আছে অর্থনীতি, এই কোরআনের মধ্যে আছে সমাজনীতি, এই কোরআনের মধ্যে আছে রাজনীতি, এই কোরআনের ভিতরে আছে আপনার ব্যক্তি জীবন কেমন হবে, আপনার স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কেমন হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, আছে না নাই? আছে না নাই? তাহলে 3 নম্বর, উম্মতে মুসলিমার 3 নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হয়ে দাঁড়ায়। 1 নম্বরে পড়লাম, 2 নম্বরে বুঝলাম, 3 নম্বরে যা পড়লাম আর যা বুঝলাম তা দিয়ে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার গোটা জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কি না? এই 3টা কাজ যদি উম্মতে মুসলিমা, তাম পৃথিবীর মুসলমানেরা যদি নতুন উদ্যমে আবার শুরু করে দেয়, যেভাবে তারা করেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জামানায় কোরআনকে মানুষেরা যেভাবে, কোরআন ছিল মুসলমানদের একমাত্র সংবিধান, কোরআন ছিল মুসলমানদের একমাত্র চালিকা শক্তি। কোরআনকে যদি আবার মুসলমানেরা সেইভাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন। কিসের গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি আর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া, আল্লাহ তাআলা বলছেন যারা নাকি এই কোরআনের অনেকগুলো নাম আছে, তার ভিতরে একটা নাম হলো হুদা। কোরআনের নাম কি? আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআনের অনুসরণ করবে, এর মানে হলো এই কোরআন পড়বে, এই কোরআন বুঝবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার গোলামদের কোনো দুশ্চিন্তারও কোনো কারণ। সকল ভয় আর দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? শর্ত হলো কোরআন দিয়ে জীবন সাজাতে হবে। আজকে কোরআন ছেড়ে দিয়েছি আমরা, আজকে আমরা কোরআন থেকে কি ছিটকে পড়েছি দূর থেকে দূরে, যার কারণে
আমাদের ভাগ্যাকাশে দুর্দিন। আজ তাম পৃথিবীতে মুসলমান মার খায়। সিরিয়ায় মার খাইল কত বছর, ফিলিস্তিনে মার খাইতেছে আরো কত বছর যে খাইবে আল্লাহ ভালো জানে। আফগানিস্তানে মুসলমান মায়ের খাইল, আমেরিকার হাতে খাইল 19 বছর। সম্মানিত হাজিরিন, ইসলামিক প্রতিটি মুসলমানদের রাষ্ট্রগুলো সব আজ ষড়যন্ত্রের শিকার। এর ভিতরে এর পিছনে কারণ কি শুধুমাত্র ইহুদি খ্রিস্টানেরা? এর পিছনে কারণ আমরা। এর পিছনে কারণ কারা? আমরা কোরআন ছেড়ে দিয়া আমরা পাশ্চাত্য সভ্যতাকে ওয়েলকাম জানিয়েছি। আমাদের কোরআনের অর্থনীতি ভালো লাগে না, আমাদের লেনিনের দেওয়া অর্থনীতি ভালো লাগে, আমাদের মাও সেতুংয়ের দেওয়া অর্থনীতি ভালো লাগে। আমাদের কোরআনের রাজনীতি ও কোরআনের রাজনীতির কথা বললে তো আবার আমাদের সমাজের অনেক নেতারা আছে কয় হুজুর যাই বলেন বলেন, রাজনীতি রস করবেন না। ঠিক কি না? কয় না? আমার সামনে কেউ কয় না, আমার সামনে কেউ কয় না। এ কোরআন রাম ছাগল কোথাকার। কোরআনে যদি রাজনীতি না থাকবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রাজনৈতিক জীবন আলোচনা করলেন কেন? ঠিক কি না? এ কোরআন রাজনীতি দিয়া ভরা। কোরআনে বলে রাজনীতি নাই, ইসলামে বলে রাজনীতি নাই। ইসলামের রাজনীতি যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি শুধু হালুয়া রুটির নবী পাইছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে শুধু নামাজ শেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসে নাই। ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নামাজের ট্রেনিং দিয়েছেন আবার জিহাদেরও ট্রেনিং দিয়েছেন। ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একদিকে নবী, ঠিক তেমনি তিনি অন্যদিকে ছিলেন রাইসুল ওয়াজারা, প্রধানমন্ত্রী, অন্যদিকে ছিলেন রাইসুল জাইশ, সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কেন মজা লাগে না? সময় নয়, ভূমিকায় অনেক সময় নিয়েছি, বলতাম আপনাদেরকে। পৃথিবীর এরা ইসলামের রাজনীতি স্বীকার কেন করে না জানেন? একটা দৃষ্টান্ত দিই। এরা ইসলামের রাজনীতি স্বীকার না করার পিছনে আমি একটা কারণ খুঁজে পাইছি। ইসলামের রাজনীতি যারা করে, ইসলামের রাজনীতি যারা করে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে দিনকে, আল্লাহর দিনকে বিজয়ের রাজনীতি যারা করে পৃথিবীতে, তারা দেখবেন আঙ্গুল ভুললে কলা গাছ হয় না। যারা ইসলামের রাজনীতি করে, বেগমপাড়ায়, লন্ডনে বেগমপাড়ায় কয়টা বাড়ি বানাইছে? একটা দেখান তো। এই দেশে ইসলামিক দলের নেতারা মন্ত্রী ছিল, এমপি ছিল, অনেক বড় বড় সিনিয়র মন্ত্রী ছিলেন। কয়টা বাড়ি আছে? নিজেদের থাকার বাড়িও ছিল না, বোর বাপের দেওয়া বাড়িতে থাইকা এরপরে দুনিয়া থেকে বিদায় নিছে। এখনো তাদের ঘর আছে, টিনের ছালগুলো সব সাইরা বইরা গেছে। ঠিক কি না? ইসলামের রাজনীতি এটা শেখায়। ইসলামের রাজনীতি কি শেখায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক করেছেন ইসলামিক রাজনীতি, তিনি ইসলামিক পলিটিক্স, এবং তিনি ইসলামের পলিটিক্সের দ্বিতীয় পার্সন। প্রথম পার্সনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? যদি কোরআন শুনতে খারাপ লাগে, বুঝতে হবে যার কোরআন শুনতে খারাপ লাগবে ওর শরীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত প্রবাহমান। ঠিক কি না? যাদের কলিজার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মার্কা, ওদের রক্ত প্রবাহমান, তারা কোরআনের সমাজনীতি, কোরআনের রাজনীতি, কোরআনের অর্থনীতিকে তারা বিশ্বাস করে না। ঠিক কি না? সেদিন এক নাস্তিক মার্কা এক রাজনীতিবিদরে দেখলাম, উনি বাংলাদেশে অন্যান্য ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেক্টর চালু করেছে। আপনারা জানেন বাংলাদেশে যত বড় বড় সুদী ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে না, সিটি ব্যাংকে ইসলামিক শরিয়া ডিপার্টমেন্ট এখন খুলেছে, বলি আলহামদুলিল্লাহ। ইউসিবি ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক বলেন, অধিকাংশ ব্যাংকে এখন শরিয়া ভিত্তিক লেনদেন তারা চালু করেছে। কারণ এর পিছনে তারা দেখেছে এই বাংলাদেশে একটা মাত্র ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক। ঠিক কি না? একটা মাত্র ইসলামিক ব্যাংক দেখেছে, ইসলাম আসিল বলে, ইসলাম মানছে বলে, কোরআনের নিয়ম দিয়া, কোরআনের অর্থনীতি দিয়া সাজাইছে বলে তাম পৃথিবীতে ইসলামিক ব্যাংক ছিল শ্রেষ্ঠ ব্যাংক। ঠিক কি না? এমনকি এশিয়ার ভিতরে ইসলামিক ব্যাংক ছিল এক নাম্বার ওয়ান ব্যাংক। এইটা দেখা চিন্তা করছে সব তো শেষ, আমাগো ব্যবসা তো সব লাড়ে।
অগো সব ব্যাংক মিল্লা যত গ্রাহক ইসলামী ব্যাংকের একার আছে তা। এই জন্য যত শকুনের নজর পড়েছে ওখানে, আল্লাহ তাআলা যেন এই ইসলামিক ব্যাংকটাকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন। আল্লাহ যেন তার কুদরত দিয়ে হেফাজত করেন বলি আমিন। তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো এই, ওদের রাজনীতি মজা লাগে না, এর কারণ হলো ইসলামের রাজনীতি শেখায় দিতে। কি শেখায়? দেখেন না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের প্রাক সময় হযরত আবু বকর সিদ্দিক কি ছিলেন? বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর। হযরত ওসমান জিন্নুরাইন তিনি মক্কার ভিতরে অনেক বড় মানের ব্যবসায়ী ছিলেন। এই জন্য হযরত ওসমানের নামে গনি শব্দ আছে, আছে না? গনি মানে কি? ধনী। গনি মানে কি? ধনী। এবারে আসেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আমাদের মা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী মা খাদিজাতুল কুবরা মক্কার মরু প্রান্তরের সব চাইতে বড় বিত্তশালী মহিলা ছিলেন, ঠিক কিনা? ইসলামের রাজনীতিতে বিশ্বাস করলেন, আইনা সব দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যা আছে সব আপনার, যা আছে সব কার? সব আপনার, নেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলাম প্রচারের জন্য খরচ করেন। সাইয়েদনা আবু বকর ইসলাম গ্রহণ করলেন। তার জীবনে অর্জিত সব সম্পত্তিগুলো এক একটা স্টেপ বাই স্টেপ দিতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেলেন, মদিনায় হিজরত করলেন। এরপরে সম্ভবত তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রাজনীতি আর দুনিয়ার তথাকথিত ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম যারা করে পার্থক্যটা বুঝাই আমি তাফসিরে চলে যাব। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামানা মাল কালেকশন করছেন, সবাই নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু বকর, ওমর তার সম্পদের এই দিয়েছে, অর্ধেক দিয়ে দিয়েছে। ওসমান তার সম্পদের এই দিয়েছে, 70টা উট দিয়েছে, আর এই দিয়েছে। আবু বকর কোথায়? আবু বকর তুমি কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখে এসেছো? সেদিন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা পোটলার সামনে আগায়া দিয়া হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, আমি আবু বকরের ঘরের ভিতরে জাগতিক সম্পদ যা ছিল সব এনে আমি বিশ্বনবীর কদম মোবারকে রেখেছি। রাসূলুল্লাহ বলছেন, আবু বকর ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আল্লাহ আর তার হাবিবের ভালোবাসা ছাড়া আর কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের রাজনীতি। হযরত আবু বকর সিদ্দিক খেলাফতে বসলেন, খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক যেদিন শপথ নিলেন, শপথের পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি আর বস্তা মাথায় নিয়ে তিনি চলছেন। প্রতিমধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমিরুল মুমিনিন, আপনার মাথায় বোঝা, আপনি কোথায় যান? হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, ঘরের ভিতরে আব্দুল্লাহ আছে, ঘরের ভিতরে আব্দুল্লাহর মা আছে, আমার পরিবার পরিজন আছে। হযরত আবু বকরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ভাই ওমর, ঘরের ভিতরে খাবার নাই, কিছু নাই, আমি যেই ছোট ব্যবসা করি, এই ব্যবসা যদি আমি না করি তাহলে আমার পরিবার তো অভুক্ত রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সভা ডাকলেন। মজলিসে শুরার পরামর্শ ক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইসলামিক স্টেটের এই বিভাগ থেকে, স্টেট ট্রেজারি থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে কিছু অংশ নির্ধারিত হলো। এই হলো ইসলামের রাজনীতি। আর দুনিয়ার রাজনীতি হলেন, আজ দেখেন না
এক একটা থানা পর্যায়ের নেতা পর্যন্ত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা, লন্ডন, কানাডা, হংকং, কুককুকে পাঠায়া পাঠায়া তাদের দেশের ব্যাংকগুলো ভরে দিয়েছে, ঠিক কিনা? তাহলে ইসলামের রাজনীতি আর দুনিয়ার রাজনীতি পার্থক্য আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার রাজনীতি করতে গেলে সব পাবেন, নারী পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, ইন্ডাস্ট্রি পাবেন, সব পাবেন। আর ইসলামের রাজনীতি যদি করতে যান, আপনার যা আছে সব যাইতেছে যাইতেছে যাইতেছে। এমন একদিন আসবে আপনার জীবনটাও, এই যে বেশি দূর যাওয়া লাগবে না, গত পরশুদিন মিঠাপুকুরের একজন চেয়ারম্যান, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ঠিক কিনা? ভাইরা আমার, কি কয়টা বাড়ি করছে, কয়টা গাড়ি আছে, খবর নেন যাইয়া। সম্মানিত হাজিরিন, এইভাবে ইসলামকে সর্বযুগে সর্বদা ওরা কটাক্ষ করে, ওরা সহ্য করতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায়, ওদের মাথা থাকবে না, ঠিক কিনা? ওদের অন্যায়, অত্যাচার, জুলুম সব ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা? কালো টাকা সাদা করার কোনো সিস্টেম থাকবে না বলেই ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, ঠিক কিনা? এগুলো সহ্য হয় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের জোয়ার দেখেছেন? ইসলামের জোয়ার আপনারা দেখেছেন? সরমনার পিসাব যদি ডাকে, লোকের অভাব হয় নাকি? লোকের অভাব হয়। এরপরে ইসলামী আন্দোলনের লোকেরা ডাকলে কি অভাব হয় নাকি? কেউ ডাকলে এখন আর ইসলামের পক্ষ ভারী, এটা বহির্বিশ্ব দেখতেছে। ইনশাআল্লাহ রাত গভীর হয়েছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর বিজয় মুসলমানদের বিজয়, ঠিক কিনা? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين হতাশ হয় না, দুশ্চিন্তা করো না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ান্তুমুল আলাউন ওয়ান্তুমুল ফাইজুন, তোমরা বিজয়ী হবে, ঠিক কি না? আমাদের কি বিজয় দিবেন কে? এখন রাত গভীর হয়েছে, ইনশাআল্লাহ রাত যত গভীর হয় সূর্য উদয় তত তাড়াতাড়ি হয়, ঠিক কি না? আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খেতেছে। আলোচনায় ঢোকার আগেই ফিলিস্তিনের ব্যাপারে কথা না বললেই নয়, এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। ফিলিস্তিনের মুসলমানরা মার খেতেছে, কষ্ট লাগে না? আমাদের কষ্ট লাগে, এটা বুঝবো কেমনে? আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না। ফিলিস্তিন মুসলমানদের ইমানের অংশ। ফিলিস্তিন মুসলমানদের কি ইমানের অংশ। এই ফিলিস্তিন এমন একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুসসালামগণ, ঠিক কিনা? এই ভূখণ্ডে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, এই ভূখণ্ডে মসজিদ আকসার পাশে বসেই সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী শাসন করেছেন। কোরআন শরীফ আছে না সে কথা? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন। তারই পিতা হজরত দাউদ আলাইহিস সালাম, তিনি রাজত্ব করেছেন। বাপও রাজা ছিলেন, ছেলেও বাপও নবী, ছেলেও হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি কোনটা? এই ফিলিস্তিন। সুতরাং ভাইরা আমার, শুধু তাই নয়, এই মসজিদে আকসা এইটা মুসলমানদের প্রথম কেবলা। মসজিদ আকসা মুসলমানদের কি কেবলাতুল উলা লিল মুসলিমিন, এটা মুসলমানদের প্রথম কেবলা, এটা মনে রাখতে হবে। এই মসজিদ আকসা এটা আমাদের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, এই মসজিদ আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন। সূরা ইসরার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদে আকসার চতুর্পাশটা বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? ওরা জানে, ওরা গবেষণা করে। মুসলমান তো কপাল পোড়া জাতি। ওই যে একটু আগে বলতেছিলাম, কপাল এমনি আমাদের পড়ে নাই। এই যে বিপদ মুসিবত, এগুলো সব আমরা হাত দিয়ে কামাই করছি।
আজ পৃথিবীতে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়ে আজ মুসলমানরা বাতিলদের পা চাটছে, আর বাতিলরা আমাদের সব একের পর এক দখল করে নিতেছে, ঠিক কিনা? আমাদের দেশে সমস্যা, আমাদের দেশে মনে করেন আওয়ামী লীগ আর বিএনপির সমস্যা, এখন সামনে আছে নির্বাচন, এখন এই দুই ভাইয়ের সমস্যা মিটানোর জন্য ডাকছে আর এক কলিমুদ্দিরে, বুঝেন নাই? দেখেন আপনি যখন দুই ভাইয়ের মধ্যে আব্দুর রহিম আর আব্দুল করিমের মধ্যে গেঞ্জাম, দুই ভাই এরা কি ভাই? দুই ভাই, আপন দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগছে, তো গেঞ্জাম মিটানোর জন্য আনছে পার্শ্ববর্তী ইউনিয়নের আর একজন রহিমউদ্দিন রে। উদাহরণ দিতেছি আপনাদেরকে, বুঝতেছেন আপনারা? এখন এই তৃতীয় পক্ষ যখন ঢুকে যায় তখন এই দুই ভাইয়ের গেঞ্জাম মিটবে না গেঞ্জাম আরো বাড়বে? সম্মানিত হাজিরিন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল ইয়াহুদ, আল্লাহ তাআলা বলেছেন ও নবী, এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, এই মাজুসিরা, এই মুশরিকেরা, এরা মুসলমানদের কঠিন কালেও বন্ধু হতে পারে। এরা কোনোদিন আপনার আমার উপকার করবে না, এরা নিজেদের উপকার করার জন্য নিজেদের টাকের কেমনে গুছাইবে এই ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক কিনা? সুতরাং ভাই আর দ্বন্দ্ব করিয়েন না, নিজেরা বসেন, নিজেরা বৈশা সমাধান করেন। আমরা চাই আপনারা দেশ যেই চালান, আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমরা আমাদের 5টি মৌলিক অধিকার চাই, ঠিক কিনা? আমরা আমাদের 5টি মৌলিক অধিকার চাই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মানুষের মৌলিক অধিকারকে নিশ্চয়তা যারা দেবে, এবং ইসলাম এই দেশ, যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ কালেমা পড়নেওয়ালা মুসলমানদের পক্ষে যারা থাকবে, আলেমদের পক্ষে যারা থাকবে, ইমানদারদের পক্ষে যারা থাকবে, আমরা বাংলাদেশের মুসলমান তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এবং চলমান এই সংকট সমাধানের জন্য আমেরিকার কাছে আর ভারতের কাছে দৌড়ে লাভ নাই, নিজেদের সমস্যা নিজেদেরকে মেটাতে হবে। আমি বলতেছিলাম ফিলিস্তিনের কথা, মাঝখানে আসলো তাই বললাম, কারণ এই কথাগুলো বলাটাও আমাদের দায়িত্ব, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই মাইক এখানে দেওয়া হয়েছিল তোমারে কুড়িগ্রামের, এটাকে কোন থানা? এটা রাজীবপুর। এই রাজীবপুরের মাইক তোমাকে দেওয়া হয়েছিল 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ 2023 সালে। তুমি মাইক পাইয়া নিজের ঢোল পিটাই আসছো না জাতির কল্যাণের কথা বলে আসছো, ঠিক কিনা? সেদিন জবাব দেওয়া লাগবে না? এই জন্য ওলামাদের উচিত দেশের সমস্যা, ইসলামের সমস্যা কোথায়, সমাধান কোথায়, এগুলো বয়ান করা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফিলিস্তিনের মুসলমানদের কথা। আজ ফিলিস্তিনে যে দুর্যোগ দেখা দিয়েছে, এই দুর্যোগ, ওরা আমেরিকা, এই পৃথিবীতে এত নিকৃষ্ট জাতি, ওরা মানবতার স্লোগান দেয়। কিসের স্লোগান দেয়? হিউম্যানিটির কথা বলে। আর পৃথিবীতে যত মানবতা বিধ্বংসী কাজ এই আমেরিকা করে। কথা বুঝেছেন আমার? এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানবতা বিরোধী যত কাজ এই আমেরিকা করে, এই ইসরায়েল করে, আর উপরে ভান ধরে যে এরাই সবচেয়ে মানবতার লোক, ঠিক কিনা? আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলছেন, কি বলছেন শোনেন। আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, लाखों को अंधा कर दिया। এই যে বান ধরছে, আসলে এই বান হলো ওদের ভণ্ডামি, ঠিক কিনা? এগুলো কি ভণ্ডামি। এর মধ্য দিয়ে ওদের আসল উদ্দেশ্য হলো মানুষের বোকা বানায়া, মুসলমানদের বোকা বানায়া ওদের আসল নিজেদের উদ্দেশ্য হাসিল করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করেন। এখনো যদি না বুঝি, ভবিষ্যতে আরো বিপদ আমাদের আছে। ভবিষ্যতে বিপদ আমাদের কি আরো আছে, কারণ বিপদ আমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, যেই বিপদ মুসিবতে তোমরা পড়ো সব তোমাদের নিজেদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে স্থলে যে বিপদ তোমাদের উপরে পতিত হয় সব মানুষেরা তোমাদের নিজেদের হাতের কামাই। সুতরাং ভাইয়ের আমার, আজ এই ফিলিস্তিনের দুর্দিনে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের মুসলমানদের এখন বর্তমান ফাআলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো এই ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে মুসলমান তামাম পৃথিবীর মানুষের জনমত তৈরি করা, ঠিক কিনা? এই জন্য মসজিদের মেম্বারে যারা আছি, আমাদের হুজুরদের তো এই মাইক আর মসজিদের মেম্বার ছাড়া আর কোনো গতি নেই। এই জন্য উচিত হবে মসজিদের মেম্বার থেকে ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলা এবং মাহফিলের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলা। আর 2 নম্বর, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, অর্থওয়ালাদেরকে তাদের দায়িত্ব হলো যতটুকু পারি অর্থ দিয়া এই মুসলমানদের দুর্দিন, কি করুণ দশা, কি করুণ অবস্থা, এটা চোখে দেখা যায়, কি ভয়ঙ্কর দৃশ্য, এটা দেখা যায় না? এই জন্য আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, অর্থ দিয়া তাদেরকে যেমনি হোক সহযোগিতা করব। ফিলিস্তিনের রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, ফিলিস্তিনের যে হাই কমিশন আছে সেখানে যোগাযোগ করে, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন আর্থিক সহায়তা আমরা করব। 3 নম্বর, যারা চিকিৎসক আছে, যারা ইমানদার চিকিৎসক, তাদের দায়িত্ব হলো এই মুহূর্তে দেখেন হাত নাই, পা নাই, বোমায় হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, শরীরের অর্ধাংশ উড়ে গেছে, এরপরে হসপিটালগুলোতে কাতরাচ্ছে, কি করুণ অবস্থা হচ্ছে গাজার মুসলমানদের। এই অবস্থায় যারা চিকিৎসা দিতে পারেন তারা সেখানে চিকিৎসার জন্য চেষ্টা করবেন, চিকিৎসা সরঞ্জাম সেখানে পাঠানোর চেষ্টা করতে হবে। এইটা একজন আরবের বড় একজন শায়েখ তিনি বলেছেন, আমি আপনাদেরকে বাংলায় তর্জমা করে শোনালাম। এটা আমাদের দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালনের তৌফিক দান করেন, বলি আমিন। দেখেন আজ পৃথিবীতে, আমি গত রাতে বলেছিলাম, পৃথিবীতে সরকার প্রধানগুলো মুসলিম রাষ্ট্রে বসে আছে, সবগুলো আমেরিকা আর ইসরায়েলের দালালেরা। কথা বুঝেছেন? মুসলিম রাষ্ট্রগুলোতে সব জায়গায় বসে আছে এই ইসরায়েল আর আমেরিকার নাচনেওয়ালা পুতুল, যার কারণে ইসরায়েলকে সমর্থন করার জন্য, ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকা যদি তাদের সৈন্য পাঠাতে পারে, আমেরিকা যদি তাদের সমরাস্ত্র পাঠাতে পারে, তাহলে মুসলমান কোন রাষ্ট্র পাঠাইছে? ফিলিস্তিনে পাঠাইছে? পাঠায় নাই। সম্মানিত হাজিরিন, মুসলমানদের এই ভালোবাসা হচ্ছে লোক দেখানো ভালোবাসা, মুখে বলতেছে, এটা আমি বলি হোসাইনি ভালোবাসা। কি ভালোবাসা? হোসাইনি ভালোবাসা। যদি সম্মানিত হাজিরিন এই ভালোবাসা দিয়া ইসলামের তেমন কোনো উপকার হবে না। মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই কাফেরদের মোকাবেলা করতে হবে, ঠিক কি না? সর্বশেষ সর্বোপরি মুসলমান আমরা যারা কিচ্ছু করতে পারবো না, না অর্থ আছে, না আমরা কিছু করতে পারবো, আমরা সর্বশেষ যেটা বেশি পারবো সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতে, ঠিক কিনা? গভীর রজনীতে ওঠেন, এই ফিলিস্তিনকে উদ্দেশ্য করে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত নফল সালাত পড়েন, সালাত পরে আল্লাহর কাছে এই দৃশ্যগুলো চোখের ভিতরে নিয়ে এরপরে আল্লাহর কাছে কান্দেন, বলেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বলি আমিন। আল্লাহ যেন মসজিদ আকসাকে আবার মুসলমানদের হাতে ফিরে দেয়, বলি আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদ আকসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে মক্কা থেকে, হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছেন এবং ওই মসজিদ আকসার ভিতরে বিশ্বনবী অন্যান্য নবীদেরকে নিয়ে বিশ্বনবীর ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করেছেন, ঠিক কিনা? সুতরাং এই ইতিহাস, এই ঐতিহ্য ওরা মুছতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের হাতে আবার আমাদের বাইতুল মাকদাসকে তুলে দেন, বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আনকিদিল মসজিদুল আকসা, আল্লাহ আপনি এই মুতাদিন, এই দলিন, এই গোমরা পথভ্রষ্ট মাগদুব অভিশপ্তদের হাত থেকে মুসলমানদের মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? তাফসিরে যাব না শেষ করে দেব? পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق